সমুদ্রের অতল গহীনে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া রাজ্য, একটি নগরী যাকে গড়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। সোনা, রত্ন আর ঐশ্বর্যে ভরা সেই নগরী আজ কোথায়? কেন হারিয়ে গেল দ্বারকা? চলো আজ আবিষ্কার করি সেই অলৌকিক রহস্য। ওয়েলকাম ব্যাক মাস্টারি অফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের অষ্টমতম এপিসোড। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। মথুরা রাজ্যের রাজপুত্র শ্রীকৃষ্ণ যখন জানতে পারলেন যে রাজা জরাসন্ধ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তখন প্রজাদের রক্ষা করতে তিনি মথুরা ছেড়ে চলে যান। সমুদ্রের ধারে তিনি স্থাপন করেন এক নতুন শহর, যার নাম দেন দ্বারকা। পুরাণে বলা হয়েছে বিশ্বকর্মা দেবতার সাহায্যে মাত্র এক রাতেই এই নগরী তৈরি হয়েছিল। এটি ছিল এক অবিশ্বাস্য শহর। সোনালী প্রাসাদ, মুক্তার রাস্তা, হিরে জড়ানো দরজা আর চারপাশে বিস্তৃত নীল সমুদ্র। প্রতিটি অলিন্দে ছিল দেবতাদের মতো শিল্পকলা। দ্বারকা শুধু একটি শহর ছিল না, এটি ছিল এক ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামরিক শক্তির কেন্দ্র। শ্রীকৃষ্ণ এখানে রাজত্ব করেছেন অত্যন্ত ন্যায়পরায়ণভাবে। এখানে ছিল 7টি বিশাল প্রাসাদ, বিশাল সভামণ্ডপ, রাজপথ আর বন্দরের বিশাল ব্যবসা বাণিজ্য। বিদেশি জাহাজেরা দ্বারকার বন্দরে এসে রত্ন, মশলা আর মূল্যবান সামগ্রী বিনিময় করত। শ্রীকৃষ্ণের পুত্র ও নাতিরা এখানে রাজ্য পরিচালনায় কৃষ্ণের সঙ্গে সাহায্য করতেন। দ্বারকা ছিল সুখ আর সমৃদ্ধির এক মূর্ত প্রতীক। কিন্তু মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর যাদব বংশে শুরু হয় আত্মঘাতী কলহ। ভ্রাতৃঘাতী যুদ্ধ দ্বারকাকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ নিজেও জানতেন তাঁর সময় শেষ হয়ে এসেছে। পুরাণ বলা হয় যখন শ্রীকৃষ্ণ পৃথিবী ছাড়েন, তখন প্রকৃতি যেন রাগে ফেটে পড়ে। ভূমিকম্প, সুনামি এবং প্রবল ঝড়ের ধাক্কায় সমুদ্র দ্বারকাকে গ্রাস করে ফেলে। শত শত বছর ধরে লোকেরা বিশ্বাস করত দ্বারকা শুধু একটি কল্পকথা। কিন্তু সত্যিই কি তাই? এই ইতিহাসের খোঁজ করতে 1983 সালে ভারতের সমুদ্র গবেষণা সংস্থা এবং প্রত্নতত্ত্ব বিভাগের বিজ্ঞানীরা গুজরাটের উপকূলবর্তী সমুদ্রে ডুবুরি অভিযান চালান। তারা সমুদ্রের নিচে আবিষ্কার করেন বিশাল পাথরের দেয়াল, রাস্তা, বিশাল নোঙর এবং কৃত্রিম কাঠামো। কার্বন ডেটিং পরীক্ষায় জানা গেছে এই ধ্বংসাবশেষ 9000 বছরের পুরনো হতে পারে। অনেক গবেষক মনে করেন এই ডুবে যাওয়া শহরই প্রাচীন দ্বারকার অবশিষ্টাংশ। এখনও সমুদ্রের তলদেশে চাপা পড়ে আছে ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। দ্বারকা কেবল একটি শহর ছিল না, এটি ছিল ভক্তির, সমৃদ্ধির আর আধ্যাত্মিকতার এক জ্যান্ত নিদর্শন। সময় ও সমুদ্র হয়তো শহরটিকে গ্রাস করেছে, কিন্তু বিশ্বাস আর স্মৃতিতে দ্বারকা আজও অমর। একদিন হয়তো সমুদ্রের তলদেশ থেকে উত্থিত হবে পুরো দ্বারকার কাহিনী এবং আমরা আরও একবার সেই অলৌকিক রাজ্যকে চিনে নিতে পারব। আপনি কি মনে করেন? সত্যিই কি শ্রীকৃষ্ণের দ্বারকা আজও সমুদ্রের নিচে লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল মাস্টারি অফ ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রহস্যের সন্ধানে আবার দেখা হবে।